তো ব্ল্যাক হোল থিওরিতে স্টিফেন হকিং বলছেন যে এই ইউনিভার্স একটা সিঙ্গুলার পয়েন্ট ছিল। এটা শূন্য, খুব সিঙ্গুলার পয়েন্ট ছিল। আর ওখানে খুব হিট ছিল। আর ওই হিটটা একসময় ব্লাস্ট হয়। তো ব্লাস্টের ফলে এই গ্যালাক্সি সৃষ্টি হয়। সমস্ত গ্যালাক্সিতে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সবকিছু সৃষ্টি হয়। তো যিনি প্রথম যে বইটা লিখেছিল, দ্য হিস্ট্রি অফ গ্র্যান্ড ডিজাইন, ওই বইটাতে উনি লিখেছেন যে এই যে ইউনিভার্স, এই যে মহাবিশ্ব, এই মহাবিশ্ব সৃষ্টির পেছনে ভগবান বলে কোনো জিনিস নেই, কারোর হাত নেই। আবার উনি যখন দ্বিতীয় বই লিখলেন, ওখানে তিনি লিখলেন যে এই মহাবিশ্ব সৃষ্টির পেছনে একজনের সুপার পাওয়ার, হ্যাঁ, তার একজন ব্যক্তি আছে, তার হাত আছে। তখন সায়েন্টিস্ট প্লুটো ওনাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি আপনার একবার বইতে, আপনি এত বড় একজন সায়েন্টিস্ট, আর একবার আপনার বইতে লিখছেন যে ভগবান কেউ নেই, যার এই মহাবিশ্ব সৃষ্টির পেছনে কোনো হাত নেই। আবার আপনি আপনার দ্বিতীয় বইতে লিখছেন যে এই মহাবিশ্ব সৃষ্টির পেছনে একজন সুপার পাওয়ার, সুপার ন্যাচারাল পাওয়ার, একজন ব্যক্তি আছে, যার এই মহাবিশ্ব সৃষ্টির পেছনে হাত আছে। তো আপনি এত বড় একজন সায়েন্টিস্ট, কিন্তু একবার বলছেন ভগবান নেই, একবার বলছেন ভগবান আছে। তাহলে আমরা কোনটা ধরবো, ভগবান আছে কি ভগবান নেই? যদি ভগবান থাকে, তাহলে এই মহাবিশ্ব সৃষ্টির পেছনে ওনার হাত আছে। আর যদি ভগবান না থাকে, তাহলে এই মহাবিশ্ব সৃষ্টির পেছনে ওনার হাত নেই। তো আপনি ক্লিয়ার করে দিন কোনটা আমরা ধরবো। তখন উনি বলেছিলেন যে 2003 সালের মধ্যে এই জাগতিক যত কিছু রহস্য আছে বিজ্ঞানের, সবকিছু সবার সামনে ওপেন হয়ে যাবে। 2005 সালে যখন আমেরিকার কেপ টাউনে মনে হয়, কেপ টাউনে হয় কি নাসাতে হয়, ওখানে একটা সম্মেলন হয়েছিল। তো ওই সম্মেলনে যে নোটিশ জারি হয়, সেটাই ছিল এটা যে 2005 সালে এসে স্টিফেন হকিং বলছেন যে মহাজাগতিক যা কিছু রহস্য সায়েন্স আজ পর্যন্ত আবিষ্কার করেছে তার সব ভুল, কোনোটা ঠিক নেই। তো উনি প্রথমে বলেছিলেন যে যদি এই ইউনিভার্স একটা সিঙ্গুলার পয়েন্ট ছিল যেখানে খুব হিট ছিল, ওটা ব্লাস্ট হয় আর সমস্ত গ্যালাক্সি তৈরি হয়। তো যারা খুব ছোট বাচ্চা, তারাও জানে যদি কোনো কিছু ফেটে যায়, তাহলে কোনো কিছু তৈরি হয় না, সেটা ধ্বংস হয়ে যায়। আর উনি বলছেন যে ওটা ফেটে যাওয়ার ফলে সমস্ত কিছু তৈরি হয়। তো আমাদের সবচেয়ে আরেকজন সায়েন্টিস্ট, সান ফ্রান্সিস বেকন, উনি বলেছিলেন যে নলেজ ইজ পাওয়ার, দ্য টর্চার দ্য নেচার অফ আর সিক্রেট। যে নলেজ হচ্ছে একটা শক্তি, জ্ঞান হচ্ছে একটা শক্তি, যে শক্তিকে আমরা ব্যবহার করে এই প্রকৃতির উপরে, প্রকৃতিকে টর্চার করতে পারি। কেন? তার রহস্য উন্মোচন করার জন্য, ওপেন করার জন্য। কিন্তু আমরা দেখছি কি সেই নলেজ সব জায়গাতে ব্যবহার হচ্ছে। হ্যাঁ, যেমন আমাদের ভগবদ গীতাতে 18টা চ্যাপ্টার, 18টা ম্যানেজমেন্টই আছে আমাদের সমাজে, এর বেশি ম্যানেজমেন্ট নেই। নলেজ সব জায়গাতে ব্যবহার হচ্ছে, কিন্তু নলেজটা, প্রপার নলেজটা অ্যাকচুয়ালি সায়েন্সটা, যেমন সায়েন্স ইজ নট ব্লাইন্ড, দ্য ফেথ অফ সায়েন্স ইজ অলসো ব্লাইন্ড। সায়েন্স অন্ধ নয়, কিন্তু সায়েন্টিস্টদের যে ও মতবাদ, কমেন্ট্রি, ওটা সবকিছুকে নষ্ট করে দিচ্ছে।
তো যেমন আপনারা জানবেন, স্যার আইজাক নিউটন, স্যার আইজাক নিউটন তার এক বন্ধু ছিল নাস্তিক। এই গল্পটা কেউ জানেন কি? স্যার আইজাক নিউটন আর তার নাস্তিক বন্ধুর গল্প। সৌগত প্রভু। না প্রভুজি। ওকে, আমি এই স্ক্রিনটা অফ করছি, হ্যাঁ, অন্য একটা স্ক্রিন শেয়ার করছি। প্রভুজি, হুম। আহ, হ্যাঁ, গডের অস্তিত্ব নিয়ে আরেকজন সায়েন্টিস্ট উনি একটা কমেন্ট করেছিলেন। হুম। আই থিঙ্ক আইজাক, ওই আইনস্টাইন। হুম। আইনস্টাইন উনি বলেছিলেন গড ইজ নাথিং হুম। বাট সামথিং। ইয়েস। দ্যাটস মিন, হ্যাঁ, কিছু একটা, গড কিছু নয় কিন্তু কিছু একটা জিনিস। তো উনিও আলটিমেটলি নিজের শেষ জীবনে এই কথাটাই বলে গিয়েছিলেন আর কি। ওকে। তো আচ্ছা, আপনারা কি দেখতে পাচ্ছেন স্ক্রিন? সবাই পাচ্ছি। হ্যাঁ। ওখানে হ্যাঁ লেখা বাবাজি, আছে, দেখা যাচ্ছে। কে কি লেখা আছে পড়ুন কেউ একজন। ক্যান আ সায়েন্টিস্ট বিলিভ ইন গড? হুম। তো কে বলবে এটা, ইয়েস অর নো? অবভিয়াসলি বিলিভ ইন গড। ওকে, সৌগত প্রভু বলছে অবভিয়াসলি বিলিভ, সায়েন্টিস্ট বিলিভ ইন গড। তাহলে সায়েন্সরা এত কিছু রিসার্চ করছে কেন, ওরা যদি ভগবানকে বিশ্বাস করে? প্রভুজি, আপনি যদি ঠিক করে নোটিস করেন তো সায়েন্টিস্ট যা যা জিনিস আবিষ্কার করছে সেগুলো আমাদের অলরেডি গীতা বা মহাভারতে অলরেডি সেগুলো মেনশন আছে, এবং সেইগুলোরই পুনরুদ্ধার ইয়েস। করছে হচ্ছে আমাদের সায়েন্টিস্ট। হ্যাঁ, সায়েন্স ইজ নট ব্লাইন্ড। আমি একটু আগে বলেছিলাম সায়েন্স কখনো অন্ধ নয়, হুম। কিন্তু Yes. সায়েন্টিস্ট অলসো নয়। এই সায়েন্টিস্টদের মতবাদগুলো আমাদের অনেক সময় আমাদের বিভ্রান্তির সৃষ্টি করে। হুম। যেমন সায়েন্স ল কি বলে, হোয়াট হ্যাপেন্ড ইন টার্ম, এটা ঘটতে পারে, এটা ঘটতে পারে, এটা হতে পারে, ওটা হতে পারে, এটা কখনো বলেন যে এটা হয়ে গেছে। হ্যাঁ। তো এখানে প্রথমে বলছে যে ক্যান এ সায়েন্টিস্ট বিলিভ ইন গড। তো এর সঙ্গে কতজন একমত? সৌগত প্রভু হ্যাঁ বলছে, সায়ন্তনী মাতাজি। আমার ধারণা নেই, হয়তো করেন। ওকে, শ্রেয়া মাতাজি। May or may not, depends upon individual. হ্যাঁ, যে সবাই করেন এটা না, অনেকে, অনেক সায়েন্টিস্টই হয়তো করেন, অনেকেই করেন না। ওকে, সুরেশ মাতাজি। হ্যাঁ। অনেকেই করেন, কিন্তু সবাই সমান নয়, ওকে, সমানভাবে বিশ্বাস করতে পারে না। তো আমি একটা গল্প বলছি, হ্যাঁ। স্যার আইজাক নিউটনের গল্প বেরিয়েছে। তো আমি গল্পটা হয়তো আপনারা শুনেছেন। তো একবার স্যার আইজাক নিউটন তার ল্যাবরেটরিতে বসেছিলেন, ল্যাবে বসে কিছু পেপার দেখছিলেন। তো ওই সময় তার এক বন্ধু নাস্তিক, ভগবানে বিশ্বাস করে না, তো উনি এসেছিলেন। উনি এসে দুজন বন্ধুর মধ্যে কথোপকথন হয়। তো কথোপকথন হতে হতে এই মহাবিশ্ব সৃষ্টির আহ, রহস্য ব্যাপারে ওরা আলোচনা করতে থাকে। তখন নিউটন বলছে এই মহাবিশ্ব সৃষ্টির পেছনে একজন আছে যে এই মহাবিশ্বটা
সৃষ্টি করেছে। তো ওর নাস্তিকবাদ বন্ধু বলছে যে না না, এই মহাবিশ্ব সৃষ্টির পেছনে কেউ নেই, এটা এমনি থেকেই হয়েছে। তো এই নিয়ে দুই বন্ধুর মধ্যে যখন কনভারসেশন হচ্ছে, তো ডিবেট শুরু হয়েছে। তো ডিবেট করতে করতে ওটা কিছুটা অনেকটা সন্ধে হয়ে গেছে। তো নিউটন তখন বলছে যে ঠিক আছে, আজকে তো সন্ধ্যা হয়ে গেছে, আজ তুমি বাড়ি যাও, আমরা এই বিষয়ে কালকে আবার আলোচনা করব, তুমি কালকে চলে এসো আমাদের ল্যাবে। তো ওর বন্ধু বাড়ি চলে গেছে। তো নিউটন কি করেছে, ল্যাব বন্ধ করে বাজারে গেছে। বাজারে গিয়ে ছোট ছোট বল এনেছে। বল এনে পুরো 14 প্ল্যানেটারি সিস্টেম বানিয়েছে। বানিয়ে ওর মধ্যে ইলেকট্রিক মানে ইলেকট্রিক্যাল পয়েন্ট দিয়ে ওটাকে পুরো, যেমন আমাদের ইউনিভার্স ঘুরছে, তো সেই রকম ওটা আহ উনি পুরো ঘুরিয়েছেন, ঘুরিয়ে ওই সিস্টেমটাকে, ইউনিভার্সটাকে একটা টেবিলে রেখে দিয়েছে। তো ওটা তো ইলেকট্রিক প্রভাবে ঘুরছে ইউনিভার্সটা, পুরো 14 প্ল্যানেটারি সিস্টেম উনি বানিয়েছে। তো সকালে খুব ভোরে ওর বন্ধু চলে এসছে নিউটনের বাড়িতে। তো নিউটনের বাড়িতে এসে দেখে ওই টেবিলের ওপরে পুরো এই ব্রহ্মাণ্ড ঘুরছে। খুব সুন্দর বানিয়েছে নিউটন ওটাকে। তো নিউটনকে জিজ্ঞেস করছে যে এটা কে বানিয়েছে। তো নিউটন বলছে আমি জানি না, আমি তো সকালে ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে দেখি এটা টেবিলে আছে আর খুব সুন্দর ঘুরছে, আমিও অবাক হয়ে যাচ্ছি। তখন ওর বন্ধু জিজ্ঞেস করছে না না, এটা হতে পারে না, এটা কেউ বানিয়েছে আর এখানে এটা রেখেছে, বলো ওটা কে বানিয়েছে। নিউটন বলছে আমি জানি না কে বানিয়েছে, আমি ভোরে উঠে দেখি এটা অটোমেটিক এখানে আছে। তো এই নিয়ে, এটা কে বানিয়েছে আর এটা এখানে আছে, এই নিয়ে দুই বন্ধুর মধ্যে আবার ডিবেট শুরু হয়েছে। তখন নিউটন বলছে দেখো, তুমি এটা বিশ্বাস করছো যে এই টেবিলের উপরে একটা জিনিস আছে, যে জিনিসটা কেউ বানিয়েছে, আর তুমি এটা বিশ্বাস করছো না যে এই যে জিনিসটা, এটা হচ্ছে ওই ইউনিভার্স যেটা, যার মধ্যে আমরা আছি। আর এই যে ইউনিভার্স যার মধ্যে আমরা আছি, তুমি এটা বিশ্বাস করছো না যে এটা কেউ বানাতে পারে। তো আপনাদের কি মনে হয়, এই ইউনিভার্স বানানোর জন্য কেউ একজন আছে কি কেউ নেই? এটা কি মনে হচ্ছে আপনাদের? আছে। উদাহরণ দিয়ে বোঝান। কে উদাহরণ দিতে পারবে? বিবেকানন্দ প্রভু, শোনা যাচ্ছে না। ওই মাইকটা আপনার অফ আছে, মিউট, আপনাকে আনমিউট করতে হবে, ওটা মিউট আছে। ওই ক্যামেরার কাছে একটা দেখুন, মাইক্রোফোনের মতো চিহ্ন আছে, সিম্বল আছে। আচ্ছা, ওটা আমি আপনাকে মন্দিরে আপনাকে ডেকে নেব, দেখাবো ওটা। ওকে। আচ্ছা, আর কে উদাহরণ দেবে? সৌগত প্রভু। না, এক্ষেত্রে কোনো উদাহরণ আমার জানা নেই। ওকে। শ্রেয়া মাতাজি। স্যার উদাহরণ তো এই প্রভু উদাহরণ তো জানা নেই, কিন্তু লজিক এটাই বলে যে নাথিং ক্যান বি ক্রিয়েটেড উইদাউট এনি ক্রিয়েটার। তো Very well. জানি না। এটাই লজিক। ওকে। সুদেশ মাতাজি। না প্রভুজি, সেরকম প্রপারলি বলতে পারবো না। ওকে। আমরা এই মুহূর্তে খুব ঠান্ডা পড়েছে না, কিছুটা গরম এসছে, কিন্তু আমরা গরমের জামা কাপড় এখনো পরে আছি। হ্যাঁ, তো এই জামা কাপড়টা কেউ বানিয়েছে না অটোমেটিক এসছে? বানানো হয়েছে। বানানো হয়েছে। তো জামা কাপড়টা কিভাবে বানানো হয়েছে
আমাদের ওই নিয়ে কোনো কাজ নেই, তাই তো? ওগুলো জেনে কাজ নেই। হ্যাঁ। ধরুন আমাদের এখন সবার কাছে স্মার্টফোন আছে, যে জন্য আমরা এখন জুমের মাধ্যমে ক্লাস করতে পারছি অনলাইনে। তো যখন আমাদের ফোন আছে, তো ফোনের ভিতরে কিছু টেকনোলজি আছে, যেমন ওখানে ভয়েস ট্রান্সমিশন বসানো আছে, হ্যাঁ, ওখানে লেজার লাইট সেটিং আছে। তারপরে ওটাকে একটা চিপের মধ্যে ইনক্লুড করা হয়েছে। তারপর সেটাকে একটা টিনের খাপের মধ্যে মুড়ে বাজারে ছেড়ে দেওয়া হয়েছে। ওর ভেতরে, ওই ফোনের ভেতরে কি টেকনোলজি আছে আমার জানার কিছু কাজ নেই, জেনে কাজ নেই। আমার কি দরকার? আমার কাজ হচ্ছে কিনা। হুম ধরুন আপনি কলকাতা বিমানবন্দর থেকে মুম্বাই বিমানবন্দরে যাবেন। তো আপনি বিমানে গেলেন, বিমানে চাপলেন, আর কলকাতাতে চেপে মুম্বাইতে নেমে গেলেন। তো বিমানটা কিভাবে চলছে? হ্যাঁ, না, যিনি পাইলট, ওকে অনেক কিছু আহ, নির্ভর, অনেক কিছু দেখতে হয়। যেমন প্রথমে বিমান কি দেখে? জিপিএস, গ্লোবালিং পজিশনিং সিস্টেম। তো জিপিএস যখন ও দেখে, জিপিএস ডিপেন্ডস অন স্যাটেলাইট, স্যাটেলাইট ডিপেন্ডস অন কুল অটোমিক ক্লকস, কুল অটোমিক ক্লকস ডিপেন্ডস অন, ফির আবার স্যাটেলাইটে আসবে, তারপরে জিপিএস এ যাবে, তারপরে প্লেন চলবে, তারপরে আপনি ওই মুম্বাই বিমানবন্দরে পৌঁছবেন। তো ভিতর ও কি হচ্ছে আমার জানার দরকার নেই। আমার কাজ হচ্ছে কলকাতা থেকে ওখানে যাওয়া নিয়ে কথা। ঠিক একই রকম এই মহাবিশ্ব সৃষ্টির পেছনে কে আছে, কি আছে, কিভাবে হয়েছে, আমার জানার দরকার নেই। আমি বেঁচে আছি, হ্যাঁ, ঠিকভাবে আছি, কিছুদিন বাদে মরে যাব, ব্যাস। এর মধ্যে এইটুকু নলেজ আমার সীমাবদ্ধ। হুম? আমি যখন, আমার মনে পড়ে, আমি যখন ক্লাস 12-এ পড়তাম, একজন স্যার ছিল। স্যার ক্লাসে ঢুকে আমাদের বলতো যে আমাদের মানুষদের জীবন হচ্ছে चारटे काज करे। मानुष जो 4 काम करते हैं, उसमें जो 4টে काम को কাজ করে, ওই 4টে কাজে কি হচ্ছে, ও জন্ম নিল, পড়াশোনা করলো, বিয়ে করলো, মরে গেল। এর বাইরে আর কিছু করে? টাকা বিয়ে করে টাকা পয়সা ইনকাম করলো, পড়াশোনা করে বিয়ে করলো, বিয়ে করে সংসার টংসার দেখলো, ছেলে টেলে দেখলো, মরে গেল। তো এই আমরা যে মানুষ, তার আইডেন্টিফিকেশন কি? ওই আধার কার্ড। এর বাইরে আর কি আছে আইডেন্টিফিকেশন আমাদের? ঠিক একই রকম এই মহাবিশ্ব সৃষ্টির পেছনে কোনো একজনের হাত আছে। কিন্তু আমি কি করি, আমার ওই নলেজটাকে ওইদিকে না কাজে লাগাই না। ভগবত গীতা আমরা পড়বো, ওখানে একটা শ্লোক আছে, মায়া অপহৃত জ্ঞানম। যে মায়া আমাদের যে প্রকৃত জ্ঞান, ওই জ্ঞানটাকে না নিয়ে নিয়েছে, হরণ করে নিয়ে নিয়েছে। তার জন্য আমরা কি করছি, ওই যেটা প্রকৃত জ্ঞান, সেই জ্ঞানটাই যাচ্ছে না। যেমন আপনারা জানবেন, যারা পিএইচডি করছে, হ্যাঁ, এই সমস্ত বড় বড় স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে, হ্যাঁ, তো এই পিএইচডি ফুল ফর্ম কি, সৈকত প্রভু? পিএইচডি ফুল ফর্ম জানেন মাতাজি? সেটা হবে, জানি না এক্সাক্ট কিছু। ডক্টরেট তো অবশ্যই, কিন্তু পোস্ট গ্রাজুয়েট। ডক্টর অফ ফিলোসফি। ডক্টর অফ ফিলোসফি। অ্যাকচুয়ালি ডক্টর অফ ফিলোসফি নয়, পিএইচডি মানে কি জানেন? পার্মানেন্ট হেড ড্যামেজ। এটা হচ্ছে পিএইচডি ফুল ফর্ম। আমাদের মাথায় যে সমস্ত, আমাদের মাথায় যে হার্ড ডিস্ক আছে, হ্যাঁ, স্টোরেজ হার্ড ডিস্ক, ওর মধ্যে তো সমস্ত কিছু ভরে আছে। পুরো ছোটবেলা থেকে আমাদের সমস্ত স্টোরে ভরে দেওয়া হয়, এটা ওই, এটা ওই, সেটা ওই। কিন্তু যেটা, যে নলেজটা, যেটা ইটারনাল ট্রুথ, যেটা চিরন্তন সত্য, যে জ্ঞান, যে নলেজ, ওটাকে কখনো আমরা স্টোর করি না আমাদের হার্ড ডিস্কে। তার ফলে বাইরের জগৎটাকে দেখে, বাইরের এই গ্লিটারিং এনভায়রনমেন্ট দেখে আমাদের খুব ভালো লাগে।
তাই আমরা ওর মধ্যে আসক্ত হয়ে পড়ি। হুম? কিন্তু আমাদের যে জ্ঞান, যেটা আমাদের সান ফ্রান্সিস বেকন বলছে যে আমাদের জ্ঞান আছে, এই প্রকৃতিকে আমরা টর্চার করে এর যে রহস্য সেটা আমরা উন্মোচন করতে পারি। কে এই মহাবিশ্ব সৃষ্টি করলেন? প্রশ্ন এটা, কে বলবে এটা? এই মহাবিশ্ব কে সৃষ্টি করলেন? সৌগত প্রভু? হ্যাঁ প্রভুজি, এটা আমার ঠিক জানা নেই, বাট যতদূর মনে হয় যে এই মহাবিশ্ব সৃষ্টির পিছনে যে যিনি ভগবান শ্রীকৃষ্ণ, তার দ্বারাই এই সৃষ্টি হয়েছে মহাবিশ্ব। তারপর শ্রীকৃষ্ণর থেকে বিভিন্ন রকম দেবতার সৃষ্টি হয়েছে, যেগুলো মানে পৃথিবী সঞ্চারণের কাজগুলো সম্পূর্ণ করে, যেমন ব্রহ্মা সৃষ্টিকর্তার কাজে নিয়োজিত, শিব শিব- ঠিক তারপরেই সব প্রগতি শুরু। তো এখানে লিখছে আমরা আমাদের চারপাশে আশ্চর্য সৃষ্টি দেখে অবাক হয়ে যাই। তার আগে প্রশ্ন ছিল এই জটিল মহাবিশ্ব কি উদ্দেশ্যে সৃষ্টি হয়েছে। তার আগে প্রশ্ন আছে এই মহাবিশ্ব সৃষ্টি কে করলেন। তো এটা আহ, আমাদের সৌগত প্রভু বলছে যে ভগবান সৃষ্টি করেছে। তো ওনার সঙ্গে কি আপনারা সবাই একমত যে ভগবান এই মহাবিশ্ব সৃষ্টি করেছে? বলুন। হ্যাঁ একমত, বাট প্রপার নলেজ নেই। আচ্ছা, একমত বাট প্রপার নলেজ নেই। হ্যাঁ, ওকে। আর কেউ কিছু? সুরেশ নেমাতাজি, আপনি কি সৌগত প্রভুর সঙ্গে একমত? হ্যাঁ প্রভুজি, একমত আছে, কিন্তু অ্যাকচুয়ালি বিষয়টা সম্পূর্ণভাবে আমি জানা নেই। কিছু বলছি, এটা আপনারা শুনুন। বিবেকানন্দ প্রভু, তো অ্যাকচুয়ালি আমি একটা উদাহরণ দিচ্ছি, কারণ ক্লাস যখন শুরু হয়েছে না, তো ক্লাসে আমি অনেক কিছু বলবো যেটা হয়তো আপনাদের খারাপ লাগবে, কিন্তু আমি তার জন্য উদাহরণটা আগে সেট করে দিচ্ছি। তো সাধু না, যারা সাধু হয়, সাধুর আমরা বাজারে দেখতে পাই অনেক মঙ্ক সাধু আছে যারা মানুষকে আশীর্বাদ দেয়, আশীর্বাদ দিয়ে হাততালি পায়, অনেক ভালো ভালো কথা বলে। হ্যাঁ, ওরা হাততালি পায় আর হচ্ছে মানুষকে আশীর্বাদ দেয়, অনেক কিছু টাকা পয়সা দেয়। তো সাধু অ্যাজ লাইক এ ডক্টর, সাধু ওই হাততালি পাওয়ার জন্য সাধু হয় না। ধরুন আপনার যদি সামান্য একটা হাতে বা কোথাও পায়ে ফোঁড়া হয়, তো আপনি ডাক্তারের কাছে গেলেন, তো ডাক্তার কি করলো না, ওই ফোঁড়াটা কেটে দিল, কেটে ছুরি বের করে কেটে দিল, দিয়ে খুব জোরে টেপাটিপি করে রক্ত পুঁজ যা ছিল বের করলো। আপনার কতটা কষ্ট হচ্ছে ওটা ডাক্তারের দেখার প্রয়োজন আর জানার প্রয়োজন নেই। কেন? কারণ ডাক্তার জানে যে যদি ওটা আপনাকে আমি কষ্ট না দিই, তাহলে আপনার ওই জায়গাটা ওই রোগটা ভালো হবে না। ঠিক একই রকম সাধু অ্যাজ লাইক এ ডক্টর, তো সাধুর কাজ শুধু হাততালি পাওয়া না। তো আমাদের যখন আমরা যখন অরিজিনাল মানে ইটারনাল ট্রুথ নলেজে আমরা প্রবেশ করব, ওখানে এমন কিছু আহ, শব্দ থাকবে যেটা মনে হবে যেন আমাকে ওরা গালি দিচ্ছে বা মারছে।
তো মনে হবে কি এটা আমরা ভক্তি করতে এসেছি না এখানে এইসব করতে এসেছি। তার জন্য যখন আপনারা চিরন্তন সত্যের দিকে এগোবেন তো সবকিছু ফেস করার মতো ক্ষমতা থাকতে হবে। আহ আমি শান্তনু মাতাজিকে আগের দিন মনে হয় উদাহরণ দিয়েছিলাম, মনে আছে কিনা আমি জানি না। ক্যামেল, উট উট, ক্যামেল মানে উট। তো ওই ক্যামেলের যখন বাচ্চা হয় তো ও উট কি করে, তো বাচ্চাটার জন্ম হলো, তো ও লাথি মারে তার ছোট্ট বাচ্চাটা এক্ষুনি জন্ম হলো। তো ছোট বাচ্চাটা কি ভাববে যে আমার এক্ষুনি জন্ম হলো, আমি কাউকে জানি না, এখানে কাউকে চিনি না, কাউকে বুঝি না, তবু আমাকে কে মারছে। তো প্রথমবার ও প্রথমে কিছু বলবে না। তখন মা উঠ কি করবে, আবার দ্বিতীয়বার ওকে লাথি মারবে। তো বাচ্চাটা কি করবে, আরে আমি তো কিছু করছি না, আমি তো কাউকে কোনো কারোর অন্যায় করছি না, কিন্তু আমাকে বারবার কেন আঘাত করছে। তো মা উঠ আবার তৃতীয়বারও তার বাচ্চাকে লাথি মারবে। বাচ্চাটা তখন কি করলো, যখন এবার বাচ্চাটা দ্বিতীয়বার লাথি মারার পরে ভাবলো যে আমি দেখবো কে আমাকে লাথি মারছে আর কেন আমাকে লাথি মারছে। তো মা উঠ কি করলো, যখন তৃতীয়বার তার নিজের বাচ্চাকে লাথি মারলো, তখন বাচ্চা ঘুরে তার মাকে লাথি মেরে দিল। বলে এই তো আমার নিজের মা লাথি মারছে। তো ও কি করলো, মাকে লাথি মেরে দিল। তো মা কি ভাবলো যে আমার বাচ্চা এবারে ঠিক আছে। কারণ হচ্ছে কোনো বাইরের শত্রু যদি আক্রমণ করে ও নিজেকে রক্ষা করতে পারে। ঠিক একই রকম যদি আমাদেরকে কোনো একজন বিকৃত মস্তিষ্ক সম্পন্ন মানুষকে ভালোভাবে ভালো করতে চান, আপনি তার হিত চান, তাহলে তাকে প্রথমে এমন মার মারুন। মার মানে হাত পা লাঠি দিয়ে মারতে বলছি না, আমাদের যে প্রকৃত নলেজ যেটা বেদ বলে, হ্যাঁ, সেই বেদ জ্ঞান দিয়ে তাকে এমন মার মারুন যাতে সে নিজের জীবনকে রেকটিফাই করতে পারে, নিজের জীবনকে পরিশুদ্ধ করতে পারে। যেমন ওয়াটার পিউরিফায়ারে আমরা জল দিই না, তো জলটা কি হয়, ওখানে পিউরিফাই হয়ে হয়ে তারপর নিচে পড়ে আর ওই জলটা আমরা খাই। ঠিক একই রকম আমাদের যে ইটারনাল ট্রুথ আছে, চিরন্তন সত্য আছে, ওই চিরন্তন সত্যকে এমন ভাবে ওর ভিতরে প্রবেশ করান যাতে ওর হার্ট পিউরিফাই হতে পারে, পিউরিফাই হয়ে নিজেকে রেকটিফাই করে এবং ভগবত ধামে ভগবানের সান্নিধ্যে বাস করার সুযোগ পায়। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে নলেজ? যদি ক্লিয়ার না থাকে আপনারা বলবেন, আমাকে হাত তুলবেন, ওখানে হাত তোলার অপশন আছে। তো আমার প্রশ্ন, এই মহাবিশ্ব, কে এই মহাবিশ্ব সৃষ্টি করলেন? আচ্ছা, এই প্রশ্নটা আজ আমি রাখলাম এখানে, আমি ওই বইতে যাব, ভক্তবৃক্ষ বইতে, যেটা আমাদের ফার্স্ট সেমিস্টারে আছে। তো এই প্রশ্নটা আমি নেক্সট ক্লাসে নেব, নেক্সট রবিবার আমরা যখন ক্লাস করব, তো এটা আমরা এখান থেকে আলোচনা শুরু করব। আহ এই মহাবিশ্ব, কে এই মহাবিশ্ব, এই প্রশ্নটা আপনারা লিখে রাখতে পারেন বা মোবাইলে রেকর্ডিং করতে করে রাখতে পারেন, যে এখান থেকে আমাদের স্টার্ট হবে আর এখান থেকে আমরা কোশ্চেন অ্যান্সার শুরু করব। যেমন কোশ্চেন অ্যান্সার আমরা এই জন্য করবো, যেমন ভগবত গীতাতে আমরা দেখতে পাই ভগবান অর্জুন যখন প্রশ্ন করে ভগবানকে, তো ভগবত গীতা বেরিয়েছিল। ঠিক একই রকম পরীক্ষিত মহারাজ প্রশ্ন করেছিল আহ সুখদেব গোস্বামীকে, ভাগবতম বেরিয়েছিল। বিদুর প্রশ্ন করেছিল মৈত্রী মুনিকে, মৈত্রী মুনিকে, তো বিদুর সংবাদ বেরিয়েছিল। উদ্ধব প্রশ্ন করেছিল ভগবানকে, তো উদ্ধব গীতা বেরিয়েছিল। তাই আমরা যখন একে অন্যের মধ্যে প্রশ্ন উত্তর আলোচনা করব তো আমাদের নলেজ ক্লিয়ার হয়ে যাবে। তো আমাদের একটা কর্তব্য থাকে,
আমাদের এই কর্তব্য শব্দটা, ডিউটি শব্দটা আমাদের ধর্মের, সনাতন ধর্মের সঙ্গে যুক্ত আছে। সেটা হচ্ছে আমরা, আমাদের যে কান আছে না, ইস কান, ইস কান, এই কানে শুনলাম, এই কান দিয়ে বার করে দেবো না। তো এক কানে শুনবো, ভেতরে আমরা রাখবো। কর্তব্যটা হচ্ছে যে আমরা এখানে যাই শুনবো সেটা অন্যকে বলা, অন্যকে বোঝানো। হয়েছে? তো আমরা ওই বইতে ফিরে যাচ্ছি। তো এই প্রশ্নটা আপনাদের মনে রাখবেন আপনারা। আচ্ছা, এই যে সদাচারটা পড়ুন, সায়ন্তনী মাতাজি। হ্যাঁ, পরেরটা পড়। হ্যাঁ, সদাচার বৃত্তাকারে বসা, ওটা পড়ুন। কোন কোন লাইনটা? ভক্তিবৃন্দ সদস্যের সম্ভাষণ না বৃত্তাকারে বসাটা? দেখুন, আপনার পেজ নাম্বার 8 খুলুন। হ্যাঁ পেজ নাম্বার 8-এ ওখানে হ্যাঁ আছে সদাচার। হ্যাঁ, সদাচার। হ্যাঁ, ওই বৃত্তাকারে বসা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা সকলে গোলাকারে বসবেন। সকলে গোলাকারে বসলে সকলের মুখ দেখতে পারবেন। এতে আলোচনা এবং একে অন্যের সঙ্গে আদান প্রদানে সুবিধা হবে। কেউ পিছনে বসে অবশিষ্ট দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ুক, আমরা এইরূপ চাই না। যাদের নিচে বসতে অসুবিধে তারা নিঃসংকোচে সংঘ দাসকে চেয়ারের ব্যবস্থা করার জন্য বলতে পারেন। তো আমি হচ্ছি আপনাদের দাস, সঙ্গ দাস। বোঝা গেছে? আর আপনারা হচ্ছেন আমার প্রভু আর মাতাজি। আচ্ছা। তো এখানে বলছে গোলাকারে, অ্যাকচুয়ালি আমি কেন বলেছিলাম এবারে মাতাজি, বুঝতে পারছেন এই ক্লাসটা অফলাইনে? কারণ আমরা এখানে একটা ক্লাস করার জন্য 15 জন ভক্তের দরকার হয়, যারা গোল বৃত্তাকার আকারে বসবে, সবাই সবার মুখ দেখতে পাবে। হ্যাঁ। তো দিলে একে আমরা যদি যে কোনো বিষয় যদি আমরা উন্নতি করতে চাই, তো আমাদের প্রথমে রিলেশন বিল্ড করতে হয়। হ্যাঁ, আর যদি আমাদের রিলেশন ভালো না থাকে তাহলে আমরা কিন্তু কোনো বিষয়ে আমরা এগোতে পারবো না। তাই আমরা এখন যখন অফলাইনে ক্লাস করছি, হ্যাঁ, তো আমরা রিলেশনটা কিভাবে তৈরি হবে না, আমরা ভিডিওটা অন রাখবো। হ্যাঁ, ভিডিওটা অন রাখলে একে অন্যকে চিনতে পারবে, তো বুঝতে পারবে। হ্যাঁ। তো অনেক সময় অসুবিধা হয়, তো তখন ভিডিও অফ রাখতে পারেন। কিন্তু যদি অসুবিধা না থাকে, ভিডিও অন রাখা ভালো। তা না হলে আমি তো নিজেই বুঝতে পারবো না যে আপনারা কে, তাই না? তাই ভিডিও অন রাখলে, যেমন আমি বিবেকানন্দ প্রভুকে আগে থেকে জানতাম, শান্তনী মাতাজিকে আগে থেকে জানতাম, তো আমি বলে দিলাম। কিন্তু আমি শ্রেয়া মাতাজি, সুদেষ্ণা মাতাজি, সৌগত প্রভু, আরো যারা আছে তারা আমি তো জানি না। যেমন আমাকে আজকে একটা ফোন নাম্বার এসছে, ও কোথা থেকে, রায়গঞ্জ থেকে। আমি বললাম আমি তো রায়গঞ্জ থেকে, ও বলছে "হ্যাঁ, প্রভু আমি পরে এই সপ্তাহে প্রয়াগে যাব, পরের সপ্তাহে জয়েন করবো"। তাই একে অন্যকে আমরা চেনার জানার চেষ্টা করব। আর রিলেশন বিল্ড আমরা যেমন করি না, কুটুম বন্ধু বান্ধব থাকে, আমাদের রিলেশন, রিলেটিভ থাকে, ওদের বাড়িতে আমরা যাই। হ্যাঁ, তারপর হচ্ছে ওদেরকে বিভিন্ন গিফট আদান প্রদান করি, তার মধ্যে আমাদের কি হয়, রিলেশন তৈরি হয়। হ্যাঁ, ভালো সম্পর্ক তৈরি হয়। তো আমরা এখানেও আমাদের নিজেদের মধ্যে, যেহেতু আমরা একটা ফ্যামিলি, আর আমি হচ্ছে ওই ফ্যামিলির কর্তা। কর্তা মানে দাস, আপনাদের দাস, আপনাদের পিতা। আর আপনারা হচ্ছেন আমার সন্তান, ছেলে মেয়ে। হ্যাঁ। সুতরাং আমি যেহেতু পিতার জায়গায় বসে আছি, আপনারা আমার ছেলে মেয়ে। সুতরাং যে কোনো সমস্যা, শুধু স্পিরিচুয়াল লাইফ নয়, নট অনলি স্পিরিচুয়াল লাইফ, এনিথিং, এনি প্রবলেম, হ্যাঁ, আমাকে শেয়ার করবেন, আমাকে বলবেন। তো আমি যদি পারি সলভ করব, নাহলে আমি চেষ্টা করব অন্য কোনো মাধ্যমে কিছু সলভ করা যায় নাকি। ওকে। তারপরে কি লাইন আছে? আচ্ছা, ভক্তি বৃক্ষের সদস্যদের সম্ভাষণ, শ্রেয়া মাতাজি পড়ুন।
ভক্তি বৃক্ষের পুরুষ সদস্যদের যে কোনো বয়স নির্বিশেষে আমরা প্রভু সম্বোধন করি। হুম, এটি বোঝায় তারা আমাদের প্রভু। হুম, এই সম্ভাষণ দ্বারা ভগবানের ভক্তদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা হয়। হুম, ভক্তি বৃক্ষের যে কোনো মহিলা সদস্যকে যে কোনো বয়স নির্বিশেষে আমরা মাতাজি সম্বোধন করি, কারণ মাতাজি সম্ভাষণটি সবার মধ্যে শ্রদ্ধার উদ্রেক করে। হুম। বেদ আমাদের শিক্ষা দেয় নিজের স্ত্রী ছাড়া অন্য সবাইকে মাতৃরূপে দেখা উচিত। তো আমরা এখান থেকে কি বুঝলাম? আমরা এখন সমাজে কি দেখতে পাই? হ্যাঁ, সমাজে অনেক রকম কমপ্লেক্স থাকে। হ্যাঁ, যে ও এখানে আমরা দেখতে পাই স্কুল কলেজ লাইফে ওকে টন্টিং করছে, রাস্তা দিয়ে কেউ যাচ্ছে তাকে টোন পাস করছে। হ্যাঁ, তো এগুলো উচিত নয়, এগুলো আমাদের সনাতন ধর্ম নয়, আমাদের ভারতীয় সংস্কৃতি নয়। আমাদের ভারতীয় সংস্কৃতি হচ্ছে যে সমস্ত ছেলেরা প্রভু। প্রভু কথার অর্থ কি? আহ প্রকৃষ্ট রূপেণ ইতি প্রভু, অর্থাৎ যিনি সম্পূর্ণভাবে ভগবানের শরণাগত, তিনি হচ্ছেন প্রভু। তো আমরা যদি প্রভু, অনেকে প্রশ্ন করে প্রভু আপনাদের ইস্কনে সবাই সবাইকে প্রভু বলে কেন? প্রভু তো ভগবান বলে না। তো হচ্ছে প্রভু কথার অর্থ হচ্ছে ক্ষুদ্র জীবাত্মা। ভগবদ গীতা চ্যাপ্টার চ্যাপ্টার 4 শ্লোকা নাম্বারটা আমার মনে নেই, আমি বলে দেবো। ওখানে প্রভুকে, আর ভগবান প্রভু নয়, ভগবান হচ্ছে বিভু। বিভু মানে বিরাট পুরুষ। আমরা প্রভু, উনি মহাপ্রভু বা বিভু। আর সমস্ত মেয়েদেরকে মাতাজি বলে সম্বোধন করা উচিত। মাতাজিতে মা শব্দটা আছে। মা হচ্ছে আমাদের, হ্যাঁ, একটা শ্রদ্ধার ব্যক্তি। হ্যাঁ, একমাত্র যদি কোনো ছেলে যেই কন্যাটিকে তার স্ত্রী হিসাবে আমাদের বেদে লেখা আছে, যে যে ছেলেটি যে কন্যাটিকে তার স্ত্রী হিসাবে গ্রহণ করবে, ওই কন্যাটিকে ছেড়ে বাকি সবাই তার মা আর বোন, মাতাজি, বাকি সবাই মাতাজি। আর প্রভুরা সবাই প্রভু। তাই আমরা আজ থেকে সবাই প্রভু আর মাতাজি বলে একে অন্যকে সম্বোধন করব। আহ সুদেশনা মাতাজি পড়ুন, তারপরে। ভক্তি বৃক্ষ হুম, সদস্যদের সম্ভাষণ। হুম। 1 নম্বর হচ্ছে ভক্তি ওটা বৃক্ষের নয়, ওর পুরুষ পরে ভূমিকা। সদস্যদের। মাতাজি ওটা নয়, ভূমিকা বা জড়তা কাটান এটা, ওটা তো শ্রেয়া মাতাজি আচ্ছা, করেছে। ভূমিকা বা জড়তা কাটানো। হুম, জড়তা কাটানোর প্রয়োজনীয়তা হলো কোনো একটি বিশেষ বিষয়ের প্রতি আমাদের মনোনিবেশ করানো। আমরা বিভিন্ন পরিবেশ থেকে অনুষ্ঠানে আসি, তাই হঠাৎ করে আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনা করলে আমরা মনোযোগী হতে পারি না। তাই কিছু সাধারণ সহজ বিষয় নিয়ে আমার প্রশ্ন বা আলোচনা করি, যার মাধ্যমে আমাদের মন একটি নির্দিষ্ট বিষয়ের প্রতি কেন্দ্রীভূত হয় এবং বাইরের চিন্তা দূর হয়ে যায়। এছাড়া এই আলোচনার মাধ্যমে আমাদের মধ্যে একটা মধুর সম্পর্ক গড়ে ওঠে। ওখানে। জড়তা কাটানো। হুম, প্রশ্ন হচ্ছে, হুম, আপনারা প্রত্যেকেই প্রত্যেকের শুভ নাম ও বাড়ির ঠিকানা বলতে পারেন। হুম। প্রশ্ন 2 হচ্ছে, শ্রীলা প্রভুপাদ সম্পর্কে আপনারা কি কি জানেন? ওকে। তো কি বলছে এখানে, যে আমাদের মাইন্ড ডিস্টার্ব থাকে অনেক সময় না? যে কোনো বিষয় নিয়ে ডিস্টার্ব থাকে। তো আমরা ক্লাসে এলেও মাইন্ড, যেমন ভগবদ গীতাতে আপনারা পাবেন, অর্জুন ভগবানকে প্রশ্ন করছে, আহ, যে হে কৃষ্ণ, তুমি বলছো
আমাকে যুদ্ধের প্রতি কনসেন্ট্রেট করতে। কিন্তু চঞ্চল আমি মনকৃষ্ণ, এই মনটা খুব চঞ্চল। হ্যাঁ, বায়ুকে যদি আপনি চান আটকাতে, তাহলে হয়তো আটকে যাবে হাতে, কিন্তু মনকে আমরা আটকাতে পারবো না। এক্ষুনি যদি আপনি ভাবেন যে মায়াপুর যাবেন, সঙ্গে সঙ্গে মায়াপুরে পৌঁছে যাবেন। এক্ষুনি যদি আপনি ভাবেন আপনি আহ, মথুরা, বৃন্দাবন, দিল্লি, প্রয়াগ, গুজরাট যাবেন, সঙ্গে সঙ্গে পৌঁছে যাবেন, তাই না? তো সেই মন খুব চঞ্চল। তো সেই মনকে যদি আমরা কনসেন্ট্রেট করতে চাই, আমাদেরকে আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনা করতে হবে। কারণ ভৌতিক বিষয় আমাদের মনকে চঞ্চল করে দেয়। আর কি বলছেন? উম, এই আলোচনার মাধ্যমে, এই আলোচনার মধ্যে একটা মধুর সম্পর্ক গড়ে ওঠে। তো আহ, আমরা যদি আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনা করি, তো আমাদের মধ্যে সম্পর্ক ভালো হয়ে যায়। কারণ আমরা যে সময় বাস করছি, এই সময়টা না একে বলে কলিযুগ। কলি কথার অর্থ হচ্ছে ঝগড়া। একে অন্যের সঙ্গে ঝগড়া করে সবসময়। হ্যাঁ, তো ঝগড়া মানে এই মারামারি কাটাকাটি নয়। ঝগড়া কথাটার অর্থ হচ্ছে একজনের সঙ্গে আর একজনের মতের মিল না হওয়া। এটা হচ্ছে কলির বৈশিষ্ট্য, আর আমরা তাই দেখতে পাই। আমি এক বলবো, ও এক বলবে, ও এক বলবে। কিন্তু আমরা যদি আধ্যাত্মিক বিষয়ে নিয়ে আলোচনা করি, তাহলে আমাদের সবার মত দেখবেন এক হয়ে যাবে। তাই আমাদের সম্পর্কটা খুব ভালো হয়। ওকে, আপনারা প্রত্যেকের শুভ নাম, বাড়ির ঠিকানা বলতে পারেন। এটা আপনারা আমাকে পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে। হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করবেন যাতে সবাই জানতে পারে। হ্যাঁ, আপনাদের নাম, আপনাদের অকুপেশন, আপনাদের বাড়ির ঠিকানা, ফোন নাম্বার সব লিখে, অ্যাড্রেস যাকে বলে আর কি, লিখে গ্রুপে পোস্ট করবেন যাতে সবাই জানতে পারে। ওকে, তারপরে কি বলছেন? শিল প্রভুপাদ সম্পর্কে আপনারা কি কি জানেন? প্রত্যেককে অ্যাক্টিভ করে পয়েন্ট বলুন। আমি নাম বলবো, তারপর আপনারা বলবেন। বলছে যে শিল প্রভুপাদ সম্পর্কে আপনারা কি জানেন? হ্যাঁ, বিবেকানন্দ প্রভু মাইকটা অন করতে পারছেন কি এখন? পারছেন না? ওকে। আহ সায়ন্তনী মাতাজি, শিল প্রভুপাদ সম্পর্কে কি জানেন? হ্যাঁ, আপনি আগের দিন বলেছিলেন ওই প্রভুপাদ উনি টালিগঞ্জে জন্মগ্রহণ করেছিলেন। আর ওনার বাবাও খুব সাধু সন্ন্যাস সাধুদের নিয়ে ওনার বাড়িতে সমাগম হতো। আর উনি ছোটবেলায় খুব দুষ্টু মিষ্টিতে ভরা একজন বাল্য ছিলেন। তো ওনার বাড়িতে যখন ওনার সাধু আসতেন ওনার বাবার ভিটতে মানে স্থানে, টলিগঞ্জে যেটা সেখানে উনি একদম তাদেরকে সাধুদেরকে একদম পছন্দ করতেন না। সাধুদেরকে উনি একদম ভণ্ড হিসেবে মনে করতেন। কিন্তু এটা আপনি আগের দিন যেগুলো বলেছিলেন সেটা যেটুকু মনে আছে আর কি। হ্যাঁ, ভণ্ড ভাবতেন। কিন্তু উনি হঠাৎ করে, সেই আমার নামটা এক্সাক্ট মনে নেই এখন, কোনো একটা উম, স্থানে গেছেন, ওনার একটা বাল্য বন্ধু ছিল। উনি বলেছিলেন আমার জায়গাটা আমার মনে নেই। সেখানে চল, প্রভুপাদকে বলেছিলেন যে তুই চল আমার সাথে, ওখানে একজন সাধু মহারাজ আছে, তার সাথে আমি পরিচয় করে দেবো। উনি উনি ওকে, ওনার ওকে, ওকে, আপনি জানেন, আপনি জানেন। অপছন্দ সত্ত্বেও উনি গেছেন, এবং ওখানে সাধু, ওনার এক কি নাম মনে নেই আমার, ওটা ওটা একবার আপনাকে রিপিট করতে হবে। ভক্তি ওখানে সিদ্ধান্ত গিয়ে ওনার সরস্বতী ঠাকুর। মানে শ্রীকৃষ্ণের প্রতি ওনার প্রেম ভাব জন্মায় আর কি। ওকে। আর তারপরে উনি বলেছিলেন যে আপনি কেন বিদেশে গিয়ে শ্রীকৃষ্ণ মন্ত্র প্রচার করছেন না। সেই থেকে ওনার কৃষ্ণ আর ওনার উনি প্রচার বাণী শোনাতেন, আর ওনার পাশে ওনার স্ত্রী বসে চা খেতেন, এবং সেটা তিনি অপছন্দ করতেন প্রচন্ড পরিমাণে। এবং ব্যাস এইটুকুই মানে মনে আছে, সেই আর বাকিটা আপনাকে আবার বলতে হবে। তারপর কাকে জিজ্ঞেস করবো? সৌগত প্রভু। আমি সেরকম তো কিছু বলতে পারবো না বেশি ডিটেলসে, বিকজ আমি তো জানি না সেই নিয়ে। ওকে। একে, আচ্ছা, শ্রেয়া মাতাজি।
আমারও সেরকম কিছু জানা নেই, তবে একটা মজার ঘটনা এমনি আমার শোনা, যে ওনাকে কেউ একজন প্রশ্ন করেছিলেন যে আপনি এত কৃষ্ণ নাম ভক্তি করছেন, এবার মৃত্যুর পর যদি দেখেন যে ভগবান বলে কেউ নেই, তখন আপনি কি করবেন? তো উনি উত্তর দিয়েছিলেন যে ঠিক আছে, আমি তো করছি, সেরকম আমি তো কোনো ক্ষতি নেই, কিন্তু আমাকে বলুন যে উপরে গিয়ে আপনি যে করছেন না, উপরে গিয়ে যদি দেখেন যে ভগবান বলে কেউ আছেন, তখন কি করবেন? তো আমি এই কথাটা শুনেছিলাম, আমি সেরকম আর কিছু জানি না। Okay. सुदेश नमस्ते जी। রাধে রাধে প্রভুজি। हरे कृष्ण। बोलুন প্রভুপাদ সম্বন্ধে কি জানেন, প্রভুপাদ সম্বন্ধে আপনি? আসলে প্রভুজি, এমনিতে আমরা সব জায়গায় যেমন রাধা কৃষ্ণের অনেক রকম বিবরণী শুনে থাকি, অনেকজনের মুখে অনেক কিছু শোনা যায়। হুম তো ইসকনের যে প্রতিষ্ঠাতা, যার জন্য আমরা যে এত কিছু করছি, হুম। তো এনার নিয়ে না আমাদের নলেজটা অনেকটা কম। তো সেই কারণেই আমি ওকে ইয়ে ওকে, করেছি। খুব ভালো। আমাদের বিবেকানন্দ প্রভু বলতে চাইলেও বলতে পারবে না, ওই মাইকটা উনি অন করতে পারছেন না। ওকে, তো শ্রীল প্রভুপাদ সম্পর্কে পড়ুন। এটা কে পড়বে? এটা পড়বে, আমি বলবো, সৌগত প্রভু পড়ুন। হ্যাঁ প্রভুজি। হুম আহ শিল প্রভুপাদ 1896 সালে কলকাতার টালিগঞ্জে আবির্ভূত হন। ঠিক আছে। হুম তিনি রাধা গোবিন্দ মন্দিরের সন্নিকটে মহাত্মা গান্ধী রোডে বসবাস করতেন। হুম তিনি স্কটিশ চার্চ কলেজ থেকে উচ্চশিক্ষা লাভ করেন। হুম নেতাজি সুভাষচন্দ্র বোস ছিলেন তার কলেজ সহপাঠী। 1944 সালে তিনি ব্যাক টু গডহেড পত্রিকাটির সূচনা করেন। হুম আর তার আধ্যাত্মিক গুরু, যিনি হুম। তাকে ইংরেজি ভাষাভাষী দেশগুলিতে কৃষ্ণ ভাবামৃত প্রচার ও ইংরেজি বই প্রকাশের আদেশ করেন। তার ইচ্ছা পুনরার্থে কৃষ্ণ ভাবামৃত প্রচারের জন্য 70 বছর বয়সে তিনি আমেরিকা যাত্রা করেন। ওকে। তারপরে? তিনি 60টি বই লিখেছেন এবং আশ্রম, বিদ্যালয়, মন্দির, প্রতিষ্ঠান ও কৃষক সমাজ সহ 100টির বেশি কেন্দ্র স্থাপন করেন। তিনি 14 বার বিশ্ব পরিভ্রমণ করেন। আর তিনি 1977 সালে বৃন্দাবনে অপ্রকট হন। হরি বল। তো প্রভুপাদের সম্বন্ধে এখানে কিছু। হরে কৃষ্ণ, ভালো আছেন? ওকে, আমরা যাবো, হ্যাঁ? ওকে ওকে, ঠিক আছে, আমার এখন ক্লাস চলছে, আমি পরে কথা বলবো, ঠিক হ্যাঁ, আছে? এটারও পরীক্ষা দেবো। তো এখানে ডিটেলস নেই, তো এখানে অল্প দেওয়া আছে, হ্যাঁ? তো আমি প্রভুপাদ সম্পর্কে বলবো আপনাদের পরে। তো এখন পুরো এই চ্যাপ্টারটা কমপ্লিট করতে হবে, তো তারপরে আছে প্রভুপাদ প্রণাম মন্ত্র। সায়ন্তনী মাতাজি পড়ুন, না আমি করে দেবো? এটা পড়বো তো? প্রভুপাদ প্রণাম মন্ত্রটা পড়ুন। হ্যাঁ, আমি পড়ছি। পড়ুন। নমো ওম বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত শ্রীমিনিত নীতি নামিনে। অনুবাদ: কৃষ্ণ কৃপাশ্রী মূর্তি এসি ভক্তি বেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদ, যিনি এই ধরাধামে ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়পাত্র এবং যিনি ভগবানের শ্রী পাদপদ্মে আশ্রিত, তাকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। ওকে, বলছেন নমো বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে। হ্যাঁ, তো আপনারা সবাই বলবেন, না? নমো বিষ্ণু পাদায় নমো বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত। শ্রীমতে শ্রীমতে ভক্তি ভক্তি বেদান্ত বেদান্ত স্বামী নীতি নামিনে। নীতি এইটা নামিনে। আপনারা মুখস্থ করে নেবেন, না? এর অনুবাদ সমেত।
ওকে। হরে কৃষ্ণ কীর্তন। সুদেশনা মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ কীর্তন। হুম। সকলে একসঙ্গে হাতে তালি দিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করুন। শ্রদ্ধা সহকারে হুম। ভগবানের দিব্য নাম জপ করুন। ওকে। তো হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করবে তো আমি তো জিজ্ঞেস করবো এখন। আহ, বিবেকানন্দ প্রভু, আপনার কাছে মালা আছে, আপনি হাত তুলুন, যদি থাকে হাত তুলবেন। সুদেশনা মাতাজি, মালা আছে হ্যাঁ জপমালা? প্রভুজি আছে। ওকে। শ্রেয়া মাতাজি? আছে প্রভু। ওকে। সায়ন্তনী মাতাজি, জপমালা আছে? হ্যাঁ, মালা আছে, জপ মালা আছে। ওকে। তারপর হচ্ছে সৌগত প্রভু, হ্যাঁ প্রভুজি আছে। আপনারা বাড়িতে জব করছেন? হ্যাঁ প্রভুজি। আচ্ছা, আমি জিজ্ঞেস করছি। প্রথমে সায়ন্তনী মাতাজি, আপনি কত মালা জব করছেন এখন? এক মালা, দু মালা। এক মালা, দু মালা, মানে টোটাল তিন মালা? না, কখনো কখনো দু মালা, কখনো এক ও মালা। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। তাহলে এক মালা আপনার হচ্ছে, আমরা না, যেমন ধরুন গান যখন বাজে তার রিদিম থাকে না, তো রিদিমটা গড়বড় হয়ে গেলে একটু শুনতে খারাপ লাগে। তাই আমরা যখন মালা করব, আমাদের একটা ফিক্সড কমেন্ট থাকবে যে আমরা এক মালা করবো কি দু মালা করবো। যে এক মালা যদি করি, আমরা প্রত্যেকদিন এক মালা করে করব, তার বেশি হলে কোনো অসুবিধা নেই, কম হলে তার কম যেন না হয়। ধরুন আমরা চার মালা করতে চাই ডেলি, তো আমি ডেলি চার মালা করে করব, তার বেশি হলে কোনো অসুবিধা নেই, কম যেন না হয় চার মালা। কেমন? ওকে। বিবেকানন্দ প্রভু ক মালা করছেন, আপনি আঙ্গুল দিয়ে দেখাতে পারেন। আঙ্গুল আঙ্গুল এরকম দেখান। এক, দুই, এক মালা। ওকে ওকে। শ্রেয়া মাতাজি? আমি দু মালা করি, কিন্তু কখনো কখনো বাদ পড়ে যায়, রেগুলারিটিটা মেনটেন হয় না। অ্যাকচুয়ালি না, আমি তখন ওই মালা না করে এমনি মুখে জপ করি। আমি এগুলো পরে বলবো। তো হুম। আমরা না কোনো যদি বিয়ে বাড়িতে যাই, ভালো কিছু রান্না হয়েছে দেখে অনেক খেন, তো পরে ডাক্তার কাছে যেতে হয়। আর বাড়িতে ফিরে দেখলাম, কলেজ থেকে বাড়ি ফিরে দেখলাম কিছু ভালো কিছু নাই, মায়ের উপরে একদম ছেড়ে দিলাম, এই কিছু রান্না করতে জানে না, কিছু জানে না। হ্যাঁ, আমাদের অবস্থা ঠিক একই রকম। যখন ইচ্ছে হলো নিজের মন মন সাদা, দু মালা করে নিলাম, চার মালা করে নিলাম, যখন ইচ্ছে হলো না রেখে দিলাম। যেমন একজন, একজন ডাক্তার একজন পেশেন্টকে জিজ্ঞেস করছে, আরে কি ব্যাপার, তুমি আমার এখন আমার কাছে আসছো না, তোমার কি রোগ ভালো হয়ে গেছে? না না, আমার রোগ ভালো হয়নি, আগের চেয়ে আমার রোগ অনেক বেড়ে গেছে। আরে, রোগ বেড়ে গেছে তো ডাক্তারের কাছে আরো বেশি করে যাওয়া উচিত। হ্যাঁ, রোগ বেড়ে গেছে সেই জন্য ডাক্তারের কাছে যাব না। আমরা যে প্ল্যাটফর্মে আছি, এই প্ল্যাটফর্মটা ভালো নয়। এই ম্যাটেরিয়াল, অল ম্যাটেরিয়াল প্ল্যাটফর্ম আমাদের ভালো নয়। এটা কেন ভালো নয় আমি আলোচনা করব, তারপর ক্লাসে বুঝতে পারবেন। তাই আমরা এক মালা করি, দু মালা করি, আমাদের একটা কমেন্ট্রি থাকবে, কমিটমেন্ট থাকবে। উইথাউট কমিটমেন্ট, উইথাউট এম, আমি কিন্তু লাইফে কখনো সাকসেস হতে পারবো না, তাই না? তো আমাদের কমিটমেন্ট থাকা উচিত। হুম, ঠিক যেমন আছে প্রভু। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে কমিটমেন্ট করে। হ্যাঁ, আজ আমি বিকেল 4টায় পার্কে যাব। দুর্গাপুরে কি পার্ক আছে শান্তনু মাতাজি? আমি তো জানি না, আমার কলকাতায় অনেক পার্ক আছে। হ্যাঁ, মিলেনিয়াম পার্ক, ভিক্টোরিয়া, হ্যাঁ, ওয়াটার পার্ক, অনেক পার্ক আছে কলকাতাতে। ও 4টায় যদি বলে, তো 3টায় গিয়ে উপস্থিত হয়ে যাবে। আর যদি কাউকে বলা হয় যে হরিকথা জন্য তুমি মালা জপ করো, হরিকথা শোনো, তোমার নিজের কল্যাণ হবে, তখন ওটা কি হয়, যদি বলে এক মালা করে করো,
ও মালাই করবে না, যদি বলে দুমালা করে করো ও একটা বিট করে ছেড়ে দেবে। তা আমি নিজের কল্যাণও জানি না, আর অপরের কল্যাণ করতে কি করে করব। প্রথমে অপরের কল্যাণ করতে গেলে নিজের কল্যাণ সাধন করতে হয়। তাই চেষ্টা করবেন কমিটমেন্ট করতে যে আমি এক মালা করবো, দুমালা করব। আচ্ছা, আহ সায়ন্তনী মাতাজিকে জিজ্ঞেস করেছি কি আপনি বিষয়? কমালা জপ করেন? হ্যাঁ, জিজ্ঞেস করলেন। আচ্ছা, কমালা করছেন এখন? এক মালা? না, এক মালা দু মালা ওকে। হয়, কখন হয়তো বাইরে কোথাও বা ইয়ে হলো তখন মাঝে মাঝে এক মালা হয়ে যায়। সৌগত প্রভু? আমি নর্মালি প্রতিদিন আমার এমনিতে এক মালাই করি। এবার যদি কোনোদিনও আমার মানে একটু বেশি সময় আছে বা কোনো কিছু ইয়ে হয়, তো আমি সেক্ষেত্রে দু মালা করি। ওকে, খুব ভালো। আহ সুদেশনা মাতাজি? আমার দুবেলা করে করা হয় প্রভুজি। রেগুলার? হ্যাঁ, রেগুলার। হরি বল, খুব ভালো। তো এখানে কি বলছে, সকলে একসঙ্গে হাতে তালি দিয়ে মহামন্ত্র কীর্তন করুন। তো এই কথাটা কেন বলছে জানেন? শাস্ত্রে বলা আছে সবাই ইস্কন মন্দিরে আসে। হ্যাঁ, তো এখানে তো দুর্গাপুরে তো এখন অনেক ভিড় হচ্ছে, তবু আমার মনে হয় কম ভিড়। আমি কলকাতায় দেখেছি ওগো পুরো মেন রোড পর্যন্ত চলে যায়, এত ভিড় থাকে। তো প্রভুপাদ বলতেন যে তোমরা ইস্কন মন্দিরে এসে এত ভিড় করছো কেন, বাড়িটাকে ইস্কন বানিয়ে নাও। তো বাড়িটাকে কিভাবে ইস্কন বানাবো? তো আমাদের শাস্ত্রে লেখা আছে, চৈতন্য চরিতামৃতে, 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া করহ কীর্তন সবে হাতে তালি দিয়া। যদি আমরা 10 জন 5 জন বা একজন দুজন মিলে আমরা কি করব, সকালে উঠবো, আমরা যদি স্টুডেন্ট হই পড়াশোনা করব, যদি বাড়ির কিছু আমরা কাজ বাজ করি ওখানে কাজ বাজ করবো, অফিস যাব, আবার ফিরে আসবো, আমরা নিজেদের কাজ করব। হ্যাঁ, সঙ্গে কি করব, আমরা মালা জপ করে নেব, ভগবানের ভগবত গীতা একটা শ্লোকা পড়ে নেব, এক মালা জপ করে নেব, ভগবানের প্রসাদ পাবো। তো এটা আমাদের জীবন। আর এটা জীবন নয় যে হ্যাপি নিউ ইয়ারে যেমন রাত 12টায়, আপনারা জানেন কি আমি জানি না, তো হ্যাপি নিউ ইয়ার করে না, রাত 12টা এক হয়ে গেল হ্যাপি নিউ ইয়ার। শাস্ত্রে বলছে যে সূর্য আফটার সানসেট, সূর্য ডোবার পরে তমগুণ আর রজগুণ স্টার্ট হয়ে যায়। আর রাত যত বাড়তে থাকে তমগুণ আর রজগুণ বাড়তে থাকে, বিশেষ করে রাত 12টা থেকে 3টে পর্যন্ত। আর ওই সময় সমস্ত ভূত প্রেত পিশাচ প্রেতাত্মা সব অ্যাক্টিভেট হয়ে যায়। তাহলে ওরাও অ্যাক্টিভেট, ভূত প্রেত পিশাচ ভূতনি, আর এরাও মানে কি রাত 12টায় অ্যাক্টিভেট যারা হ্যাপি নিউ ইয়ার করছে। হ্যাঁ, বা রাত জাগছে ঘুমছে, তারপরে রাত জেগে জেগে মোবাইল দেখছে। তাহলে কি ওরাও বলছে হ্যাপি নিউ ইয়ার, ওরাও ভূত অ্যাক্টিভেট, আমরাও ভূত ভূতনি অ্যাক্টিভেট, হ্যাপি নিউ ইয়ার চলছে, মোবাইল দেখছে। তো এটা জীবন না। তাই আমাদের জীবনে একটা লক্ষ্য থাকা উচিত। যদি আপনাকে কেউ প্রশ্ন করে হোয়াট ইজ ইউর এম অফ আওয়ার লাইফ, আমাদের জীবনের প্রকৃত লক্ষ্য কি, হোয়াট ইজ ইউর আলটিমেট গোল অফ আওয়ার লাইফ, আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য কি? হ্যাঁ, এখন কেউ বলবে আমি ডক্টর হব, কেউ ইঞ্জিনিয়ার হব, কেউ বলবে আমি গাধা হব, বলতে তো পারে, না বলার কি আছে। এখন তো সবাই ওরকমই মনে হয়। হ্যাঁ, এডুকেশন সিস্টেম নেই, মাধ্যমিক তুলে উঠে যাচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে, কোনো মানে আমাদের পুরো স্পিরিচুয়াল পাথ আর ম্যাটেরিয়াল পাথ তো শেষ হয়ে গেছে, স্পিরিচুয়াল পাথ তো নেই। আমাদের জীবনটা ঠিক এরকম করা উচিত না। তারপরে আহ, আমাদের অন্তত সবাই, হ্যাঁ, এক মালা যে যত মালা করছেন ওই কমিটমেন্টটাকে রাখবেন। হুম। তারপর আমরা তো এখানে প্রত্যেক মাসে আমি অলরেডি সবাইকে মন্দিরে ইনভাইট করি, আমাদের এখানে প্রোগ্রাম করি। হ্যাঁ, তো শান্তনী মাতা হিসেবে জানেন, আর বিবেকানন্দ প্রভু জানে না। হ্যাঁ, আপনারা নতুন, আমাদের ফার্স্ট গ্রুপে প্রোগ্রাম হয়ে গেছে অলরেডি।
তারপরে আছে আলোচ্য বিষয়। তো আলোচ্য বিষয়টা আমরা আজকে আর পড়বো না, আমরা নেক্সট ক্লাসে আলোচ্য বিষয় পড়বো। তো আমি এখন অ্যাটেন্ডেন্স নেব আপনাদের। তো 1 মিনিট আপনারা, আমি এসে একটা স্টপ করছি। বিশ্বজিৎ প্রভু অ্যাবসেন্ট আজকে আছে, অমিত প্রভু অ্যাবসেন্ট আছে, অনন্য ব্যানার্জি প্রভু অ্যাবসেন্ট আছে, বিশাল প্রভু অ্যাবসেন্ট আছে, মহেন্দ্র প্রভু আমার মনে হয় মহেন্দ্র প্রভু ক্লাস করবে না, অ্যাবসেন্ট আছে, রুবি মাতাজি, রুবি ব্যানার্জি মাতাজি ও অ্যাবসেন্ট আছে, সঞ্জয় গো প্রভু অ্যাবসেন্ট আছে, সায়ন্তনী মাতাজি। তো আমি নাম্বার দেবো আপনাদেরকে, হ্যাঁ? সাক্ষী গোপাল প্রভু তো প্রয়াগ গেছে, মাতাজি আছে, সোমনাথ প্রভু অ্যাবসেন্ট আছে, সৌগত প্রভু আছে, সুরেশনাথ মাতাজি প্রেজেন্ট আছে, বিবেকানন্দ প্রভু প্রেজেন্ট আছে। আচ্ছা, আর কেউ আছে? শ্রেয়া মাতাজি আছে না? শ্রেয়া মাতাজি হ্যাঁ প্রভুজি, আমারটা দিয়েছেন। দিয়েছি, হ্যাঁ হ্যাঁ। দিয়েছি। সবার হয়ে গেছে, হ্যাঁ? না কেউ বাকি থেকে গেছে? হ্যাঁ। ওকে। ওকে, কারো কোনো প্রশ্ন থাকলে করো, আমরা 5 মিনিট প্রশ্ন উত্তর আলোচনা করবো। নাম জপের সব থেকে ভালো সময় কি? বেস্ট সময়? সবচেয়ে ভালো সময় হচ্ছে 4:30 থেকে 6টা, ওকে বলে ব্রহ্ম মুহূর্ত, ভোরবেলা। ভোরবেলা। এই সময় জপ করলে খুব ভালো। এই সময় সময় ভগবানকে আমরা 4:30টায় মঙ্গল আরতি করি, মঙ্গল আরতির পরে মন্দিরে সবাই বসে জপ করে, এটা খুব উপযুক্ত সময় জপ করা। আর কোনো প্রশ্ন? জব করার মানে শুদ্ধতা কি সবসময় স্নান করে করতে হবে, মানে স্নান করার পরেই শুধুমাত্র করতে হবে, এরকম কোনো ব্যাপার আছে? আচ্ছা, শ্রেয়া মাতাজি যে প্রশ্নটা করলো, এই প্রশ্নটা কতজনের মনে আসছে? হাত তুলুন তো। আচ্ছা, বিবেকানন্দ প্রভুর মনে এই প্রশ্ন জেগেছে। আর কার মনে? যে জব করতে হলে শুদ্ধতার প্রয়োজন। সুদেশনা মাতাজি আছে। সুদেশনা মাতাজি, জব করতে হলে কি শুদ্ধতার প্রয়োজন আছে? না প্রভুজি, আমার সেক্ষেত্রে সেটা মনে হয় না। আমার মনে হয় মনের শুদ্ধতাটাই বেশি দরকার। হুম, okay। চৈতন্য চৈতন্য আমাদের শাস্ত্রে বলছে, খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশ কাল নিয়ম নাহি সর্বসিদ্ধি হয়। তো ভগবানের নাম জপ করার জন্য কোনো নির্দিষ্ট সময় নেই। খেতে, ঘুমাতে, বসতে, শুতে, এমনকি বিছানাতেও, বিছানাতেও বসে আপনি জব করতে পারেন। কাপড় যদি না চেঞ্জ হয় তাতেও কোনো অসুবিধা নেই, আপনি জব করতে পারেন।
শুধু একটা জিনিস আমাদেরকে যেটা খেয়াল রাখতে হবে, আমরা যখন ল্যাট্রিন যাচ্ছি অর্থাৎ পটি করতে যাচ্ছি, ওই সময়টা আমরা যে কাপড়টা পরে পটি করতে যাচ্ছি ওই কাপড়টা আমরা আহ, যখন আমাদের করার পরে আমাদের যদি শরীরে থাকে তখন মালাটা আপনি টাচ করবেন না, মুখে জপ করতে পারেন। যেমন একবার চৈতন্য মহাপ্রভু গোপাল ভট্টের বাড়িতে গেছে। হ্যাঁ, আর চৈতন্য মহাপ্রভু তো সবসময় জব করতেন। তিনি তিনি ল্যাট্রিন গেছেন, বাথরুমে, তো তখন জব করতে করতে যাচ্ছে। তো গোপাল এ জব করছে না, চৈতন্য মহাপ্রভু জব করছে না, ও জিভটাকে কামড়ে রেখেছে যাতে ওর মুখ থেকে হরিনাম না বেরোয়, কারণ উনি পটি করতে ল্যাট্রিন করতে যাচ্ছেন। তো গোপাল ভট্ট এটা দেখেছে, খুব ছোট ছেলে গোপাল। দেখে তারপর মহাপ্রভু যখন বেরিয়ে এসছে বাথরুম থেকে, তো মহাপ্রভুকে বলছে যে আপনি যখন বাথরুমে যাচ্ছেন আপনি জিভটাকে দাঁত দিয়ে চিপে রেখেছিলেন যাতে আপনার মুখ থেকে হরিনাম না বেরোয়। কিন্তু আমরা কি জানি যে আমাদের বাথরুমে মৃত্যু নেই? বাথরুমে তো মৃত্যু হয়, এখন তো প্রায় হার্ট অ্যাটাক হয়ে মরছে বাথরুমে। হ্যাঁ, তো আপনি তাহলে কেন দাঁত থেকে চিপে রেখেছিলেন? তো মহাপ্রভু বলছে তুমি আজ থেকে হচ্ছে আমার গুরু, তাই আমরা যে কোনো অবস্থাতে আমরা হরিনাম করতে পারি। হ্যাঁ, যে কোনো দেশ কাল নিয়ম নেই, কোনো নিয়ম নেই। আর যারা এগুলো বলছে যে শুদ্ধতা দরকার, এই স্নান করে করতে হয়, এই শুদ্ধ হয়ে কাপড় নতুন কাপড় পরে ধোয়া কাপড় পরতে হয়, ওকে বুজরুকি ছড়ায় এরা। সমাজে প্রভুপাদ বলতেন ওদেরকে, হ্যাঁ, গোবর পোড়া বা ছোট লোক। হ্যাঁ, সুতরাং আমাদের শাস্ত্রে কি বলছে, ও শাস্ত্র সম্বন্ধে কোনো জ্ঞান নেই ওদের। আমরা যে কোনো অবস্থা, যে বাসে যেতে যেতে জব করতে পারি, গাড়ি ট্রেনে ট্রাভেল করতে করতে জব করতে পারি, বাড়ির বিছানায় বসে বসে জব করতে পারি, সব জায়গায় জব করতে পারি আমরা, কোনো শুদ্ধতার প্রয়োজন নেই। হ্যাঁ, এটা হচ্ছে নিয়ম। এটা চৈতন্য মহাপ্রভু বলে গেছে যে খাইতে সইতে যথা তথা নাম লয়, দেশ কাল নিয়ম নাই সর্বসিদ্ধি হয়। তো এটা ক্লিয়ার হয়েছে? এটাতে এই প্রশ্নটা প্রায় করে, সবাই করে, যে প্রভু জব হ্যাঁ করবো কি প্রভু। শুদ্ধতার প্রয়োজন আছে? না, তাদেরকে চৈতন্য আমি মুখে চরিতামৃতের জপ সবসময় করি, আমার মালা জপটা নিয়ে ডাউট ছিল। চৈতন্য ওটাই। চরিতামৃতের মধ্যলীলাতে আছে, এটা লেখা আছে পরিষ্কার, চৈতন্য মহাপ্রভু বলছেন। Okay. আর কোনো প্রশ্ন? Okay. তাহলে আমরা এখানে আজকের জন্য ক্লাস শেষ করতে পারি। আমরা নেক্সট রবিবার ওই একই টাইমে আমরা আবার এই ক্লাস শুরু করবো। হ্যাঁ? ঠিক আছে। আহ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। তো আপনারা সবাই ভালো থাকবেন। আর কোনো অসুবিধে হলে আমাকে যে কোনো সময় ফোন করতে পারেন। আমি হয়তো ব্যস্ত থাকলে ফোন রিসিভ যদি না করতে পারি, পরে আমি ফোন করে নেব, অথবা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে দেবেন যে আমার এই অসুবিধা হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। হরে কৃষ্ণ। হরে